যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। সম্পর্কটা কতদিনের সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন কিছু মানুষ সেই মনগুলোকে নষ্ট করে দেয়। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে কখনোই ভালোবাসা যায় না। ভালোবেসে কাউকে বুকে জড়ানো সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার প্রার্থনার থেকেও অনেক বেশি। তুমি রাগ করার পর সে যদি তোমার রাগ ভাঙানোর জন্য ব্যাকুল হয়ে পড়ে, তবে বুঝে নিও সত্যিকারের মানুষ তাই তুমি বেছে নিয়েছো। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে তোমার পাশে সবাই আছে, কিন্তু তুমি যাকে পাশে চাও সে তোমার পাশে নেই। কেউ বলে ভালোবাসা আকাশ নীল, কেউ বলে ভালোবাসা মনের মিল। আমি বলি ভালোবাসা সাগরের ঢেউ, নীরব হৃদয় ভাঙে জানে না তো কেউ। পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। বাস্তবতা হলো কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হয় না। জীবন থেকে একটা জিনিস শিখেছিলাম, চাইলেও সবাই আপন হওয়া যায় না। লাইফে হ্যাপি করার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু এমন একজন মানুষের যে যত কষ্টের সময়ই আসুক না কেন হাসি মুখে বলবে চিন্তা করো না, আমি আছি তো। মানুষ হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগের মতো করে পাওয়া যায় না। আমি সব পারি, শুধু নিজের রাগটাই সামলাতে পারি না। রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেই, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই। আমার রাগ তোমাকে কাঁদানোর জন্য নয়। একটু খুঁজে দেখো, তাহলে দেখতে পাবে আমার রাগের পেছনে লুকিয়ে আছে তোমার প্রতি আমার ভালোবাসা। রাগের মাথায় একমাত্র তাকে যাতা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার জানতে খুব ইচ্ছে করে, যার কথা আমার এত মনে পড়ে তার কি আমার কথা একবারও মনে পড়ে না? জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। জানি কেউ আমাকে আমার মতো করে বুঝবে না, তাই সবসময় নিজেকে আড়াল করে রাখি, কেননা আমি কারো কোনো কষ্টের কারণ হতে চাই না। কষ্ট পেতে ভালোবাসি, কিন্তু কাউকে দিতে নয়। বেকার ছেলেটিও ঠিকই একদিন চাকরি পেয়ে যাবে, শুধু সে পাবে না চাকরির কারণে হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটিকে। রাগ এবং ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। পুরনো হলেও গাছ কেটো না, ফল না দিক ছায়া দেবে। বাবা মার বয়স হলেও তাদেরকে অবহেলা করো না। রোজগার না করলেও তোমার বাচ্চাকে সংকার দিবে। নিজেকে অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় দেখায়। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, ভুল জুড়ে গেলে সারা জীবন শক দিবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দিবে। কন্যা সন্তান সবার হয় না, আর যার হয় সে সব থেকে বড় ভাগ্যবান। কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দিলে তার কাছে গুরুত্বহীন হয়ে পড়তে হয়। একটা মেয়ের প্রথম প্রেম হওয়া ভাগ্য, দ্বিতীয় প্রেম হওয়া দুর্ভাগ্য, তৃতীয় প্রেম হওয়া পরম সৌভাগ্য। ঘাবড়ে যাবেন না, ব্যাখ্যাও আছে। প্রথম প্রেম জিনিসটা মধুর, সবকিছুই নতুন নতুন লাগবে। স্বর্গ থেকে আসা প্রেম সুখের চাদর বিছিয়ে দেবে তাদের পৃথিবী জুড়ে। এই প্রেমে বাবুদের নাম ঠিক করা থেকে কোন স্কুলে পড়াবে তা পর্যন্তও ঠিক হয়ে যায়। দ্বিতীয় প্রেম একটু কনফিউজিং টাইপের, আগেরটা ভালো ছিল নাকি এটাই ভালো, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে। দেখা গেল তুমি তারা নিয়ে রিক্সায় ঘুরছো, সে তোমার সাথে নাই, সে প্রথম প্রেমের স্মৃতিতে হারায় গেছে। দ্বিতীয় প্রেম জিনিসটা প্রেম না, এটা আসলে কাউন্সিলিং। তৃতীয় প্রেম জিনিসটা জোস, এখানে মেয়েটা দুনিয়ার অনেক কিছু দেখে ফেলছে। সে জানে তার প্রথম আর দ্বিতীয় প্রেমে কি ভুল ত্রুটি ছিল। সে একজন অভিজ্ঞতা সম্পন্ন প্রেমিকা। এনি কাইন্ড অফ ফালতু সিচুয়েশন সে খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে। আপনি শুধু প্রাণ ভরে ভালোবাসা দেবেন, মেয়েটা আপনার জন্য তার দুনিয়াও ছাইরা দিবে। 1 ও 3 নম্বরে থাকাদের অভিনন্দন, দ্বিতীয় নম্বরে থাকাদের জন্য শুধুই আফসোস। আর হ্যাঁ, ছেলেদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রেম বলতে কিচ্ছু নেই, তাদের সব প্রেমই প্রথম প্রেম।
প্রেমের মতো অদ্ভুত শক্তিশালী জিনিস ইহজগতে আর কিছুই নাই। প্রেমে পড়লে একটা মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ নির্লজ্জ প্রাণী হতেও দুইবার ভাবে না। প্রেমে পড়লে কত কিছু হয়। প্রেমে পড়লে মানুষ সুন্দর হয়, বেহায়া হয়, কালো হয়, তীব্র কষ্টে থাকে, তীব্র আনন্দে থাকে। কেবল প্রেমই পারে একসাথে মানুষে এতগুলো অবস্থার স্বাদ দিতে। অভিমানে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটা কখনো না কখনো ফিরে আসে, কিন্তু অবহেলায় যে মানুষটা হারিয়ে যায় সে আর কখনোই ফিরে আসে না। কারণ অভিমানটা আসে ভালোবাসা থেকে, আর অবহেলাটা আসে ঘৃণা থেকে। কারো ভালোবাসার মানুষ হতে না পারলেও কারো জীবনে তার ঘৃণার মানুষটা হতে চায় না। তাই প্রচন্ড অবহেলায় যে মানুষটা হারিয়ে যায় সে আর কখনোই ফিরে আসে না। আজ যে মানুষটাকে আপনি বারবার অবহেলা করার পরও ফিরে আসছে, একদিন দেখবেন সেই মানুষটা আর ফিরে আসবে না। কারণ দিন শেষে অবহেলাটা কেউই নিতে পারে না। আপনি বারবার অবহেলা করার পরেও মানুষটা কেন ফিরে আসে জানেন? কারণ সে মনে করে এটা আপনার অভিমান, তাই বারবার ফিরে এসে আপনার অভিমান ভাঙাতে চায়। কিন্তু যেদিন সে বুঝতে পারবে আপনি তাকে অবহেলা করছেন, সেদিন সে আর ফিরে আসবে না। তাই কাউকে কখনো অবহেলা করবেন না। হ্যাঁ, তার সাথে যদি থাকতে না চান তাহলে তাকে বুঝিয়ে বলুন আপনি তার সাথে থাকতে চান না। তাকে বারবার অবহেলা করে বুঝিয়ে দিতে হবে না আপনি তার সাথে থাকতে চান না। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এটাই করে, তার সাথে থাকতে চাই না এটা সোজাসুজি তাকে না বলে তাকে অবহেলার মাধ্যমে বুঝিয়ে দেয় আমি তোমার সাথে আর থাকতে চাই না। আসলে তারা নিজেরা দোষী হতে চায় না, তারা ছেড়ে যাওয়া মানুষটাকে দোষী করতে চায়। তারা বলতে চায় আমি তোমাকে ছেড়ে যাইনি, তুমি আমাকে ছেড়ে গেছো। তারা দায় মুক্ত হতে চায়। আসলে কেউ কেউ আমাদেরকে ছেড়ে চলে যায়, আর কাউকে কাউকে আমরা ছেড়ে চলে আসি। সব সময় কেউ এমনি এমনি ছেড়ে আসে না। কখনো কখনো ছেড়ে আসার পেছনে নির্মম কিছু কারণ থাকে যা কখনোই কারো জানা হয়ে ওঠে না। তবে ছেড়ে আসার পেছনে যদি কারণটা হয় কারো প্রচন্ড অবহেলা, তাহলে সেটা অনেক অনেক বেশি কষ্টের, অনেক অনেক যন্ত্রণার। এটা তারাই বুঝতে পারে যারা কারো প্রচন্ড অবহেলায় তাকে ছেড়ে এসেছে, যারা থাকতে চেয়েও শেষ পর্যন্ত থাকতে পারেনি। হয়তো তাদেরকে আঁকলে রাখার প্রচন্ড ইচ্ছেটাই কারো ছিল না। তুমি যাকে ভালোবাসায় জড়িয়ে রাখতে চাইবে সে তোমায় অবহেলায় মুড়িয়ে দেবে, আর যাকে অবহেলায় রাখবে সে তোমার ভালোবাসায় জড়াবে। সত্যি এটাই, আমি যাকে চাই তাকে নিয়ে পাগল থাকি, আর যে আমাকে চায় তাকে অবহেলায় রাখি। ভালোবেসে আগলে রাখতে চায় যে ভালোবাসা পায় না সে, ভালোবাসার নামে অবহেলায় রাখে যারা ভালোবাসা পায় তারা। কেউ তোমার সাথে লাথি খাওয়ার মতো কোনো বিহেভ করলে তাকে অন্তত একটা চড় মেরে আসা উচিত। তখন যদি তাকে এই চড়টা না দেওয়া হয় তাহলে সে তোমাকে আরো পেয়ে বসবে এবং বারবার তোমার সাথে ঠিক একইভাবে বিহেভ করতে থাকবে, যার জন্য তুমি আর তোমার ভদ্রতাই দায়ী। সবার আগে তোমার আত্মসম্মান ঠিক রাখতে হবে। ভদ্রতা কখনো আত্মসম্মানের চেয়ে বড় হতে পারে না। যে ভদ্রতার কারণে নিজের আত্মসম্মানকে দাগ লাগায় সে ভদ্রতা না থাকাই ভালো। মনে রাখবে, পৃথিবীর সবচেয়ে বড় অপমান হলো নিজের আত্মসম্মানের কাছে নিজেই ছোট হয়ে যাওয়া। অনেকে হয়তো বলবে কেউ কুকুরের মতো আচরণ করলে তার সাথে কুকুরের মতো আচরণ করা কি ঠিক হবে? কুকুর মানুষের পায়ে কামড় দিতে পারে, তাই বলে কুকুরকে কামড় দেব কেন? হ্যাঁ, কুকুরের মতো আচরণ করা ঠিক না, কিংবা কুকুরকে কামড় দেওয়াও ঠিক না, কিন্তু সেই কুকুর যদি পাগলা কুকুর হয় তখন তাকে মেরে ফেলাই উত্তম। কেউ প্রথমবার ভুল করলে সেটা ক্ষমা করে দেওয়া যায়, দ্বিতীয়বার সেই একই ভুল করলেও একটু ভেবে চিন্তে মেনে নেওয়া যায়, কিন্তু সেই ভুল যদি পরপর 3 বার করা হয় তাহলে সেটাকে আর ভুল বলা যায় না, তখন সেটা হয়ে যায় ইচ্ছাকৃত অন্যায়। শুধু তাই নয়, তখন প্রথম 2 বার করা ভুলও মনে হবে যে ইচ্ছাকৃত। যে অনবরত ভুল করে যায় সে ভুল করবেই। তাকে বারবার ক্ষমা করে দেওয়া মানে হলো তাকে ভুল করার জন্য আরেকবার সুযোগ করে দেওয়া। আর আপনি যখন কাউকে বারবার ক্ষমা করে দেবেন তখন সে কখনোই নিজের ভুলটা বুঝতে পারবে না, শুধরাতেই পারবে না। ক্ষমা করা মহৎ কাজ, কিন্তু এক ভুলের জন্য বারবার মহৎ কাজ করে গেলে আপনার ক্ষমারও কোনো দাম থাকবে না। ভুল করা অন্যায় না, আপনি ভুল করেছেন তার মানে আপনি মানুষ। একই ভুল আবারও ভুল ক্রমে হয়ে গেছে তাহলেও আপনি মানুষ, কিন্তু এই ভুল যদি বারবার ঘটে যায় তখন আপনি আর নিজেকে মানুষ বলে দাবি করতে পারবেন না।
তখন আপনি হয়ে যাবেন অমানুষ, বেহায়া। একটা মানুষকে প্রথমবার বিশ্বাস করতে হলে খুব একটা সময় নিতে হয় না। প্রথমবার যাকে বিশ্বাস করা হয় সেটা পুরোটাই নির্ভর করে ইচ্ছার উপর। কিন্তু যখন এই বিশ্বাসের কোনো কারণে ভেঙে যায়, তখন তাকে দ্বিতীয়বার খুব সহজে বিশ্বাস করা যায় না, চাইলেও পারা যায় না। কারণ দ্বিতীয়বার বিশ্বাসটা ইচ্ছা করে আনা যায় না, ওরা তখন হয় মন কেন্দ্রিক হয়ে যায়। এক গ্লাস দুধের মধ্যে যদি 1 ফোঁটা কেরোসিন পড়ে যায়, তাহলে যেমন পুরো দুধটাই নষ্ট হয়ে যায়, তেমনি ভাবে কারো বিশ্বাসের উপর যদি বিন্দুমাত্র অবিশ্বাসের ছায়া পড়ে, তখন সেই পুরো বিশ্বাসটাই ধীরে ধীরে অবিশ্বাসের ছায়ায় ঢেকে যায়। কারো মনে বিশ্বাস করার ঠিক যতটা সহজ, তেমনি ভাবে বিশ্বাস রক্ষা করে চলাটাও ততটাই কঠিন। আপনি কারো বিশ্বাস অর্জন করতে পারলে সেটা অবশ্যই আপনার জন্য বিশাল পাওয়া, কারণ কারো বিশ্বাস অর্জন করা কঠিন বিষয়। কিন্তু কখনো আপনার জন্যই যদি কারো বিশ্বাস ভেঙে যায়, তখন আপনি চাইলেও তার মনে আগের মতো সেই বিশ্বাস অর্জন করতে পারবেন না। কোথাও না কোথাও একটু ক্ষতদাগ লেগেই যাবে। ভুল করে এমনভাবেই অনুতপ্ত হন বা লজ্জিত হন, যাতে করে সেই ভুলটা আর ভুল করে হলেও কখনো না হয়। কারো বিশ্বাসের খুঁটি হতে হলে এমনভাবেই শক্ত হয়ে থাকুন, যাতে করে কখনো সেই খুঁটি নড়বড় না করে। মনে রাখবেন, ভুল থেকে আসে শিক্ষা, আর বিশ্বাস থেকে আসে ভালোবাসা।